হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আম দিয়ে ভাপা দই। প্রথমে আমরা একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে দইটাকে ঢেলে নেব। 500 দই নিয়েছি, এটাকে জল ঝরিয়ে নেব। এর ওপরে ভারী কিছু চাপা দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে, কিছুক্ষণ সময় লাগবে। এখন আমি একটা আম নিয়েছি, এটাকে আমরা কেটে নেব। এখন আমি গ্রাইন্ডারের বাটির মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন বেটে নেব। কোনো রকম জল ইউজ করব না। আমের পাল্পটা রেডি হয়ে গেছে। জল ঝরানো টক দইটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। দইয়ের থেকে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এই জলটা আপনারা রুটি মাখার সময় ইউজ করতে পারেন বা কোনো সবজির মধ্যেও দিতে পারেন, খুব উপকারী এই জলটা। এখন এই দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমাদের দইটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো। এখানে আমি একটা আমের পাল্পেই দিয়েছি। এখন আমি এর মধ্যে মিল্ক মেড দেবো। এখন আমি এটাকে মিক্স করে নেব। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতেই মিল্ক মেডটা ইউজ করবেন। এখন আমি এই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেবো। এই মোলটাকে একটু ট্যাপ করে দেবো। কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে। এখন আমি এটাকে এর মধ্যে বসিয়ে দেবো। এখন এর উপরে আমি একটা ঢেকে দেবো। 20-25 মিনিট পর এটাকে আমি খুলে দেখব। 25 মিনিট পর এটাকে আমি বেক করে নিয়েছি। এখন এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি মোল্ড থেকে বের করে নিয়েছি ভাপা দইটা। এখন আমি ভাপা দইটাকে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস করে কেটে নেবেন। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে পুরো অমৃতের মতো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলটা যদি প্রথমবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।